বঙ্গোপসাগরে নিম্নচাপটি আজ শনিবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর সেটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে রোববার সন্ধ্যা নাগাদ দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল সকালে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয়। এজন্য দেশের 4 সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করা হয়েছে। মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে রেমাল। নামটি ওমানের দেয়া, যার অর্থ বালু। মাহমুদা মনি, ধন্যবাদ। পায়রা সমুদ্র বন্দরেও কিন্তু 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। আর মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে সে ট্রলারগুলো কিন্তু এখন তীরবর্তী এলাকায় রয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু এখন অবরোধ চলে। মৎস্য যে বোটগুলো সাগরে মাছ শিকার করছিল সেই বোটগুলো কিন্তু গত কয়েকদিন পূর্বে তারা কিন্তু তীরবর্তী এলাকায় চলে এসেছিল, যার কারণে এই মুহূর্তে কিন্তু অন্যান্য যে বোটগুলো রয়েছে সেগুলো তীরবর্তী এলাকায় রয়েছে এবং অন্য স্পিড বোট লঞ্চ চলাচলের স্বাভাবিক এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। যেহেতু আবহাওয়া উপকূলে আজ কিন্তু এখনও ভালো রয়েছে, আজ রোদ রয়েছে, আর রোদের তাপ একটু বেশি, গরমটাও একটু বেশি পড়ছে। গতকালে কিন্তু রোদের তাপ বেশি ছিল, গরম বেশি ছিল, আজও কিন্তু সেভাবেই রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু উপকূলে কোনো আতঙ্ক ছড়াচ্ছে না, যেহেতু 1 নম্বর সতর্ক সংকেত এই এলাকার মানুষ অভ্যস্ততা রয়েছে। 2 বা 3 নম্বর সতর্ক সংকেত হলে আরও একটু সতর্ক হবে এলাকার মানুষ। আমরা আবহাওয়া অফিসের সাথেও কথা বলেছি, তারাও আমাদের জানিয়েছেন যে এখনও পর্যন্ত 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে এখনও পর্যন্ত যেহেতু কোনো প্রভাব পড়েনি, পরবর্তীতে যদি সংকেত বাড়ে তখন তারা সিদ্ধান্ত নিয়ে কিভাবে মানে এলাকার মানুষকে সেভ করা যায় সেভাবে তারা সিদ্ধান্ত নেবে, এমনটাই কিন্তু আমাদেরকে প্রশাসন জানিয়েছেন। আপনি জানেন যে অন্যান্য সময় যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে প্রত্যেকটি ঘূর্ণিঝড়ে কিন্তু এই এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পটুয়াখালী উপকূলের মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এবারের যে ঘূর্ণিঝড়টি আসছে এখনও কিন্তু উপকূলে সেভাবে কোনো আতঙ্ক ছড়াচ্ছে না। ধারণা করা হচ্ছে যে এই মুহূর্তে যে পরিবেশ রয়েছে তেমন ক্ষতি হবে কিনা এখনও বলা যাচ্ছে না। পরবর্তীতে আবহাওয়ার বুলেটিন অনুযায়ী এবং পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী আমরা জানাতে পারবো। এতটুকুই ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। আমরা আরও খবর জানতে চলে যাব। খুলনায় রয়েছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, খুলনার অবস্থা কি দেখছেন? ধন্যবাদ জুবায়ের। আপনি যেমন কুয়াকাটার বিষয়টি তুলে ধরছিলেন, একই আবহাওয়া খুলনাতেও। এখানে সকালে সূর্য উদিত হয়েছে, তবে মেঘলা আকাশ আছে, দক্ষিণ আকাশে বেশ মেঘ জমেছে। পাশাপাশি ব্যবসা গরম, বিশেষ করে প্রচুর গরম পড়েছে। যে গরমটা একটু ব্যতিক্রম সেটি হচ্ছে যে ঘাম হচ্ছে, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ এখানে অনেক বেশি, আর্দ্রতা বেশি থাকায় ঘাম কিন্তু হচ্ছে সাধারণ মানুষের। আর গতকালকের দিক থেকে যদি বলি, গতকালকে কিন্তু প্রচন্ড গরম হয়েছে। সবাই চিন্তা করছিল যে হয়তো বৃষ্টি হতে পারে, কিন্তু সেরকম বৃষ্টি হয়নি। মোংলা বন্দর কে প্রস্তুত রাখা হয়েছে এবং কয়েকটি বৈঠক তারা করেছে, যেন যদি সংকেত বাড়ে সেক্ষেত্রে তারা কি কি প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। পাশাপাশি যদি জেলা প্রশাসন বলি, সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট, বিশেষ করে উপকূলীয় জেলা, 3 জেলা প্রশাসনে কিন্তু এই ধরনের দুর্যোগ আসলে যে প্রস্তুতি নেওয়া দরকার সেগুলোর প্রাথমিক পর্যায়ের যে বৈঠকগুলো সেগুলো কিন্তু করা হয়েছে। পাশাপাশি সাইক্লোন শেল্টার যেগুলো আছে, জানেন যে উপকূলে যদি এই ধরনের ঘূর্ণিঝড় আসে তাহলে সেক্ষেত্রে জলোচ্ছ্বাসের বিষয় থাকে এবং সেই জলোচ্ছ্বাস এড়াতে সাধারণ মানুষকেও যেন নিয়ে আসতে পারে ঘূর্ণিঝড় যে সাইক্লোন শেল্টারগুলো সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। এই ছিল ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেট। খুলনা থেকে আমরা চলে যাচ্ছি স্টুডিওতে মাহমুদা মনির কাছে। মনি, শাহিন, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।